এই শোনো, আই লাভ ইউ। এই পিচ্চি মেয়ে, এইসব কথা তোকে কে শিখিয়েছে রে? এখনো তো তোর দুধের দাঁত পড়েনি, আবার আমাকে আই লাভ ইউ বলিস? উফ, ও ভাইয়া, আমি পিচ্চি মেয়ে না, আমার দুধের দাঁত অনেক আগেই পড়ে গেছে। আমি তোমাকে আই লাভ ইউ বলেছি, এখন তুমি আমাকে আই লাভ ইউ টু বলবে, তারপর আমি এখান থেকে চলে যাব। পিচ্চি তের কথাটা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তেকে বলল, আমাকে তুমি চিনো? আমিকে এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। তে তখন বলল, আমি আগেই জানতাম বেটা মানুষ অনেক রাগী। তা যাই হোক, আই লাভ ইউ টু বলেন, আমি এখন চলে যাব। বান্ধবীদের সাথে বাজি ধরেছি, আপনি যদি আই লাভ ইউ টু বলেন তাহলে আমি জিতে যাব। প্লিজ একবার আই লাভ ইউ টু বলেন না। জাঙ্কুক তখন মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো, কিন্তু কিন্তু কি? আমি একটা জিনিস চাইবো, সেটা আমাকে দিতে হবে। ঠিক আছে দিব, আগে বলো না আই লাভ ইউ টু। আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, যদি হেরে যাই তাহলে বিয়ে বাড়িতে থাকবো না, বাসায় চলে যাব। বলো না প্লিজ। জাঙ্কুক তখন বলল, আরে ঠিক আছে দিব তো, আগে আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। আরে বাবা দিব দিব, এখন তো বলো আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু হয়েছে, এবার আমি যা চাই আমাকে তা দাও। জাঙ্কুক তখন বলল, একটা কিস করো আমার গালে। তে তখন বলল, লুচ্চা মার্কা বেটা, কি বলে এগুলা? আমি তোমার গালে কিস কেন দিব? জাঙ্কুক তখন বলল, আচ্ছা ঠিক আছে, কিস দিতে হবে না, যেহেতু তুই আমাকে আই লাভ ইউ বলেছিস, সেহেতু আজকে থেকে তুই শুধু আমারই। তে তখন জাঙ্কুকের কথা ভয় পেয়ে গেল আর বলল, এই শোনো, আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, তাই তোমাকে আই লাভ ইউ বলেছি, সত্যি সত্যি তোমাকে আই লাভ ইউ বলি নাই কিন্তু। তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক আলতো করে তে ঠোঁটে চুমু দিয়ে বসে। তে আর জাঙ্কুক দুইজনই কাজিন, তারা তাদের এক আত্মীয়র বিয়েতে এসেছে। তে ক্লাস 8-এ পড়ে আর জাঙ্কুক পড়ে অনার্স ফাইনাল ইয়ারে। জাঙ্কুকের এভাবে হুট করে কিস করায় তে বেশ অবাক হয়ে গেল আর কান্না করতে লাগলো আর বলল, এটা কি হলো লুচ্চা বেটা, তুমি আমাকে এভাবে কিস করলে কেন? জাঙ্কুক তখন বলল, এই মেয়ে কান্না করবি না, বিয়ে বাড়িতে কেউ যদি শুনতে পায় তুই কান্না করছিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তে তখন বলল, আমার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি আমাকে কিস করেছো, আমি সবাইকে বলে দিব। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, কি বিপদে পড়লাম, আশেপাশে এতগুলো মানুষ, এই মেয়েটা যেভাবে কান্না করছে কেউ দেখলে আমি তো শেষ। ইস, আমার বন্ধুগুলো অনেক খারাপ, আমাকে একা রেখে কোথায় যে চলে গেল এরা, কি যে করবো এখন। এইভাবে কান্না করা দেখে জাঙ্কুক তখন বললো, তুই কান্না করিস না, কেউ দেখলে আমাকে খারাপ বলবে, শোন তুই যা বলবি আমি তাই শুনবো, এবার তুই একটু চুপ কর বোন। তে তখন বেশ খুশি হয়ে গেল আর বললো, ঠিক আছে তাহলে আমাকে 12,000 টাকা দাও, আমি আর কান্না করবো না, আর যদি না দাও তাহলে সবাইকে বলে দিব যে তুমি আমাকে কিস করেছো। জাঙ্কুক তখন বলল, 12,000 টাকা? এত টাকা আমার কাছে নাই, তবে আমার কাছে মাত্র 2,000 টাকা আছে, চলবে তো? তে তখন গাল ফুলিয়ে বলল, ঠিক আছে দাও। তে 2,000 টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। তে আজ ভীষণ খুশি, আজ তে আর তার বান্ধবীরা সবাই শাড়ি পরেছে, বর এসে গেছে, তাই সবাই তাড়াতাড়ি করে নিচে নামছে। তে যেই সিঁড়ি দিয়ে নিচে নামবে অমনি শাড়ির সাথে পা লেগে পড়ে যাচ্ছিল। তখনই জাঙ্কুক তেকে ধরে ফেললো আর বলল, কি রে পিচ্চি, গায়ে পড়ার খুব শখ নাকি? জড়িয়ে ধরতে চাস আমাকে? সেটা বললেই পারতি, আমি নিজে থেকে তোকে জড়িয়ে ধরতাম। তে তখন বলল, ইস, আমার কি কোনো কাজ নেই, তোমার উপর আমি পড়তে যাবো কেন, ছেলের কি অভাব পড়েছে? জাঙ্কুকের এসব কাণ্ড দেখে তার বন্ধুরা তাকে নিয়ে বেশ হাসাহাসি করছে, কেউ কেউ তো বলছে, কিরে জাঙ্কুক, কোনো মেয়ে না পেয়ে অবশেষে নিজের পিচ্চি মামাতো বোনের উপরে ক্রাশ খেলি। জাঙ্কুক বিছানায় ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে, বুকের বাঁ পাশে হাত রেখে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। জাঙ্কুকের কাছে সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে তে দৌড়ে যাওয়ার কারণে শাড়ির কুচি খুলে গেছে। তে তখন ভাবলো, এই যা, এতে কি হলো, আমার শাড়ি তো খুলেই যাচ্ছে, এখন কি করব? রুমে গিয়ে তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে নিই। তে শাড়ি ঠিক করার জন্য উপরে চলে গেল। তে ভুল করে জাঙ্কুকের রুমে চলে গেল। বিয়ে বাড়িতে সবাই নিচে আর জাঙ্কুক তার রুমে ঘুমিয়ে আছে। তে পুরো শাড়িটা খুলে আবারও নতুন করে পরবে বলে ভাবলো, হঠাৎ করে কোথা থেকে যেন জাঙ্কুক চলে আসলো। জাঙ্কুক তেকে এভাবে দেখে বেশ অবাক হয়ে গেছে। তে কিছুক্ষণ চুপ করে রইল। জাঙ্কুককে দেখে বেশ লজ্জা পেয়ে গেল তে। তে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। জাঙ্কুক এখনো সবকিছু বুঝার চেষ্টা করছে। যখন বুঝতে পারলো তখন দেখলো তে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে পাশে গিয়ে বসে তেকে বলল, এই তে, কি হলো তোর আবার, এভাবে অজ্ঞান হয়ে গেলি কেন? জাঙ্কুক এরপর তেকে কোলে তুলে নিয়ে বিছানা ঘুম পাড়িয়ে দিল। তার
চোখে মুখে পানি ছিটাতে লাগলো। তে চোখ খুলে তাকিয়ে দেখলো ওর পাশে জাঙ্কুক বসে আছে। তে একবার জাঙ্কুকের দিকে তাকালো তো একবার নিজের দিকে। তে নিজের দিকে তাকিয়ে দেখলো তার গায়ে শাড়ি নেই। তে তাড়াতাড়ি করে লজ্জায় শাড়িটা তার শরীরে কোনো মতে পেঁচিয়ে নিল। জাঙ্কুক যেন একটা নেশার ঘোরে আছে, একভাবে নেশাক্ত চোখে তাকিয়ে আছে তের ঠোঁটের দিকে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার সব কিছু শেষ হয়ে গেছে। না জানি এই লোকটা আমার সাথে কি করেছে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? যদি বাইরে গিয়ে বলে দেয় যে আমার সব কিছু দেখে নিয়েছে, তখন কি হবে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই মেয়েটা এত অবুঝ আর এত সুন্দর কেন? খুব ইচ্ছে করছে মেয়েটার গোলাপি রঙের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। তে তখন জাঙ্কুককে বলল, জীবনে অনেক লুচ্চা দেখেছি, কিন্তু তোমার মতো এমন লুচ্চা দেখি নাই ভাইয়া। জাঙ্কুক তখন রেগে গেল আর বলল, এই মেয়ে ভদ্রভাবে কথা বল, আমি লুচ্চা কি করেছি আমি তোর সাথে, আর আমাকে লুচ্চা বলছিস কেন? তে তখন কান্না করে বলল, আমার সব কিছু দেখে নিয়েছো তুমি, আর এখন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো, এখন আমার কি হবে? জাঙ্কুক তখন হাসলো আর বলল, আমি কিছুই দেখিনি। আমি এসেছিলাম রুমে আমার ফোন নিতে, এসে দেখি তুই আমাকে দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেলি। আমি তো তোকে স্পর্শ পর্যন্ত করলাম না, কিন্তু এখন তোকে ইচ্ছা মতো স্পর্শ করব। তে তখন ভয় ভয় বলল, দেখো আমাকে তুমি স্পর্শ করবে না বলে দিলাম, আমার কাছেও পর্যন্ত আসবে না, না হয় কিন্তু আমি অনেক জোরে চিৎকার করব। জাঙ্কুক তখন বলল, তাই না? ওই সময় আমাকে আই লাভ ইউ বলার সময় তোর মনে ছিল না, এখন আবার চিৎকার চেঁচামেচি করবি? তখন কান্না করে বললো, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বললাম তো বান্ধবীদের সাথে বাজি ধরেছিলাম, আমাকে মাফ করে দাও ভাইয়া। এইসব কথা বললে তো আর হবে না, এখন আমি তোকে কিস করব, তোকে স্পর্শ করব, অনেক কিছু করব। না না ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ ভাইয়া। আচ্ছা শোন, আমি তোকে ভালোবাসি পিচি, তুই কি আমার বউ হবি? তখন বলো, বউ? আমি তোমার বউ হব? না না, আমি তোমার বউ কোনোদিনও হব না। জাঙ্কুক তখন বলল, কি বললি? আমার বউ হবি না? আমি যখন একবার বলেছি তুই আমার বউ হবি, মানে তোকে আমার বউ হতে হবে। কথাটা বলে জাঙ্কুক রুমের দরজা লক করে দিল। তের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে তের মা তেকে খুঁজেই পাচ্ছে না, খুঁজতে খুঁজতে উপরে চলে আসলো। এইদিকে তের চিৎকার করতে থাকে, জোরে জোরে কান্না করছে। তের চিৎকার শুনে তের মা তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুমে আসলো আর তেকে বলল, তে মা কি হয়েছে তোর, এভাবে চিৎকার করছিস কেন? দরজাটা খুল মা। এ চিৎকার করছে আর বলছে, মা আমাকে বাঁচাও, জাঙ্কুক ভাই আমাকে মেরে ফেলবে, মা জলদি বাঁচাও আমাকে। জাঙ্কুক তের মুখ চেপে ধরে তেকে নিজের কাছে টেনে নিয়ে এসে তের হাতের সাথে নিজের হাতটা চেপে ধরে হালকা করে তের গলায় একটা কিস করে। তে সেই চিৎকার করতেই লাগলো। বাইরে তের বাবা মা দরজা ভাঙতে চেষ্টা করছে আর তে চিৎকার করেই যাচ্ছে। হঠাৎ করে তের ঘুম ভেঙে গেল। তে তখন মনে মনে ভাবলো, ইস, তার মানে আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, কোনো কিছুই বাস্তব ছিল না। তে চোখ খুলে তাকিয়ে দেখলো সে গাড়িতে ঘুমিয়ে আছে। তের মা তখন তেকে বলল, কি রে, এত ঘুম কোথায় থেকে আসে তোর? গাড়িতে থাকবি নাকি নেমে আসবি? তে এরপর বাসায় চলে আসলো। এরপর তে তার মাকে বলল, মা আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাতে গেলাম। তে তার রুমে গেল আর দেখলো তার রুমে তার সবগুলা কাজিন ঘুমিয়ে আছে। তে তারপর বাধ্য হয়ে অন্য রুমে উকি দিল আর দেখলো সেখানে একজন কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তে ভাবলো হয়তো তার বোন হবে, তাই সে চুপচাপ তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়লো। তের ভীষণ ঠান্ডা লাগছে, তাই কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কেউ যেন দেখে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। তের ঘুম ভেঙে গেল আর ভাবলো তার বোন হয়তো তাকে জড়িয়ে ধরে আছে। তা ভেবে তে আবারও ঘুমিয়ে পড়লো। রাতে তের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলো চারিপাশে হালকা অন্ধকার। হঠাৎ করে মনে হলো কেউ তার উপরে ঘুমিয়ে আছে। ভালো করে চোখ খুলে দেখলো কেউ তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। তে মুখ দেখতে পারছে না, তাই ভাবলো এটা আবার স্বপ্ন দেখছে নাকি। তাই তে নিজেকে নিজেই চিমটি কেটে দেখলো, কিন্তু না, এটা তো সত্যি, এটা কোনো স্বপ্ন না। তে দেখলো একটা ছেলে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে তখন মনে মনে ভাবলো, কি করব, ধাক্কা দিয়ে ফেলে দেব নাকি জোরে জোরে চিৎকার করব। তে যতই ছেলেটাকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, ছেলেটা ততই তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তে তখন বলল, এই যে ভাইয়া শুনছেন, এই যে। ছেলেটা হুম বলে যে মুখের দিকে তাকালো, অমনিতে অবাক হয়ে গেল আর ভাবলো, আরে এটা তো জাঙ্কুক ভাইয়া, তার মানে জাঙ্কুক ভাইয়া আমার রুমে এসে আমাকে এভাবে জড়িয়ে ধরে কেন ঘুমিয়ে আছে? জাঙ্কুক তখন বলল, আমি আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে আছি, তাতে তোর সমস্যা কোথায়?
বউ কথাটা শুনে তে অবাক হয়ে গেল আর বলল, আই আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে বউ বলছেন কেন? উঠুন এখান থেকে। জাঙ্কুক তখন বলল, না ডার্লিং, তোমাকে আমি পাগল মনে করব কেন? তুমি ঠিকই আছো। কথাটা বলে জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তে নিঃশ্বাস নিতে পারছে না জাঙ্কুকের এভাবে জড়িয়ে ধরে। তে তখন বলল, তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে কেন রেখেছো ভাইয়া? জাঙ্কুক তখন ঘুম ঘুম কণ্ঠে বলল, আমি তোমার স্বামী, এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না। তে তখন মনে মনে ভাবলো, ধুর, কিছু তো বুঝতেই পারছি না, ভাইয়া কি বলছে এগুলো? আমার তো বিয়ে হয়নি, তাহলে ভাইয়া আমার স্বামী হলো কবে? হঠাৎ করে জাঙ্কুক থেকে ছেড়ে দিল আর বলল, এত চিন্তা করে কোনো লাভ নেই, একটু পরে সব বুঝতে পারবি। আমি গেলাম, তুই ফ্রেশ হয়ে নাস্তা কর। কথাটা বলে জাঙ্কুক তের কপালে একটা কিস করে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক চলে যাওয়ার পর তে মনে মনে ভাবলো, এটা কি হলো? জাঙ্কুক ভাইয়া আমার কপালে এভাবে কিস করলো কেন? তে এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছে আর মনে মনে জাঙ্কুকের কথাই ভাবছে। হঠাৎ করে মনে হলো কেউ যেন তার পায়ের উপর পা তুলে আলতো করে পা ছুঁয়ে দিচ্ছে। তে পা সরিয়ে নিল। হঠাৎ করে জাঙ্কুকের মা তের বাবাকে বলে বসলো, ভাইয়া, তে তো অনেক বড় হয়ে গেছে, এখন তো আপনাদের কোনো আপত্তি নেই আমার ছেলের বউকে আমাদের বাড়িতে রেখে যেতে? তের বাবা তখন বলল, ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা। আর তাছাড়া আমার শরীরটা বেশি একটা ভালো না, কখন জানি মরে যাওয়ার আগে মেয়েটাকে জাঙ্কুকের হাতে তুলে দিতে চাই। জাঙ্কুকের সাথে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে মরতে চাই। জাঙ্কুকের সাথে বিয়ের কথা শুনে তে অবাক হয়ে গেল আর মনে মনে ভাবলো, বাবা এগুলো কি বলছে? হঠাৎ করে আমার বিয়ের কথা কোথা থেকে আসলো, তা আবার এই জাঙ্কুক ভাইয়ার সাথে? তে তখন দৌড়ে তার মায়ের কাছে গেল আর বলল, মা, বাবা এগুলো কি বলছে? জাঙ্কুক ভাইয়ার সাথে আমার বিয়ে মানে কি? তখনই তের মা বলল, কেন মা, কি হয়েছে? তোর বাবা তো ঠিকই বলেছে, তোর সেই ছোটবেলা থেকেই তোর বাবা তোর আর জাঙ্কুকে বিয়ে ঠিক করে রেখেছে। তুইও তো এখন অনেক বড় হয়ে গেছিস, আমরা চাইছি জাঙ্কুকের সাথে তোর বিয়েটা দিতে। তুই কোনো আপত্তি করিস না মা। তে তখন বলো, কিন্তু মা, আমি তো এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা করতে চাই, একটু বোঝাও না বাবাকে তুমি। তের মা তখন বলল, দেখ তে, তোর বাবা কখনো কারো কথা শোনে নাই আর মনে হয় না এখনো কারো কথা শুনবে। তুই ভালো করে চিনিস তোর বাবা কেমন, যা বলে তাই করে। কিন্তু মা, আমি তো। চুপ কর, আর কোনো কথা বলতে হবে না, তোর বাবা শুনলে অনেক রাগ করবে। যা নিজের রুমে গিয়ে রেডি হ। তে তখন বলো, রেডি হব মানে? কোথায় যাব? কেন, মার্কেটে যাব, বিয়ের মার্কেটিং করতে হবে না? সবাই রেডি হচ্ছে, তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেশি লেট করবি না কিন্তু। তে তখন কান্না করে বলল, মা, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, কিন্তু শুনে রাখো, আমি এখন বিয়ে করতে চাই না, আর ওই জাঙ্কুক ভাইয়াকে তো আমি আরও করবো না, বাবাকে একটু বোঝাও তুমি। তের মা তখন বলল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তে আর কিছুই বললো না, চুপচাপ তার মায়ের রুম থেকে বেরিয়ে তার বোনের রুমে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। অমনি কে যেন তের হাতটা ধরে টান দিয়ে তাকে একটা রুমে নিয়ে গেল। তে তাকিয়ে দেখলো জাঙ্কুক তার হাত চেপে ধরে আছে। তে তখন বলল, ভাইয়া, তুমি আমার এভাবে হাত ধরে টেনে নিয়ে রুমে নিয়ে আসলে কেন? জাঙ্কুক তখন বলল, এই মেয়ে, ভাইয়া বলছিস কেন? একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, আমি তোর স্বামী হই। দিয়ে তখন বলল, আমাদের এখনো বিয়ে হয় নাই। জাঙ্কুক তখন বলল, শোন, আজ বাদে কাল তোর সাথে আমার বিয়ে ঠিকই হবে। তোর আর আমার বিয়ে সেই ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছে। ছাড়ুন আমাকে ভাইয়া, যেতে দিন এখান থেকে, ছাড়ুন বলছি। জাঙ্কুক তখন বলল, তে, তোর ঠোঁটে একটু আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উফ ভাইয়া, ছাড়ো তো। আরে শুধু তো তোর হাত ধরেছি, অন্য কিছু তো করিনি, তাই এত বেশি লাফালাফি করিস না, বেশি লাফালাফি করলে তোরই ক্ষতি হবে। অনেক জোর জবরদস্তি করে হাতটা ছুটানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক এত শক্ত করে হাত ধরে আছে, তে হাত ছাড়াতেই পারছে না। মনে হচ্ছে তের হাত যেন ভেঙে যাবে, তবুও জাঙ্কুক ছাড়বে না। হঠাৎ করে জাঙ্কুক তেকে তার বুকের সাথে মিশিয়ে নিল। তের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। জাঙ্কুক হঠাৎ করে তের কোমর চেপে ধরে তাকে একদম নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। কিছুতেই ছাড়াতে পারছে না। তে যতই ছাড়ানোর চেষ্টা করছে, জাঙ্কুক ততই শক্ত করে তেকে জড়িয়ে ধরে আছে। এক হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরেছে, আরেক হাত দিয়ে তের গলায় চাপ দিচ্ছে। তে সারা শরীর কাঁপতে শুরু করলো, অনেক ভয় লাগছে তার। এখন শীতের সময়, তবুও তের ঘেমে একাকার হয়ে গেছে। এখনই মনে হচ্ছে তে হার্ট অ্যাটাক করবে, নিঃশ্বাসটা ঠিক নিতে পারছে না। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক তার ঠোঁটের সাথে তের ঠোঁট মিশিয়ে দিল। এমনভাবে তের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল, মনে হচ্ছে তের ঠোঁট এখনই খেয়ে ফেলবে জাঙ্কুক। তের অনেক ব্যথা লাগছে ঠোঁটে, কিন্তু কিছুই বলতে পারছে না, কারণ জাঙ্কুকের শক্তির সামনে তের শক্তি একদমই নগণ্য। জাঙ্কুক অনেকক্ষণ পর তেকে ছেড়ে দিল। তে কান্না করতে শুরু করলো।
তার ঠোঁটে জাঙ্কুক একটা কামড় বসিয়ে দিল, যার কারণে তের ঠোঁট থেকে রক্ত পড়ছে। জাঙ্কুক তখন তেকে বলল, এখনো তো সব কিছু বাকি, তুমি এই একটা সামান্য কিস করার জন্য এইভাবে কান্না করছো। তে তে তখন বলল, আপনি অনেক খারাপ মানুষ, আমি সবাইকে বলে দিব। জাঙ্কুক তখন বলল, কি বলবে তুমি সবাইকে? তে তখন বলল, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আমার ঠোঁটে কামড় দিয়েছেন। জাঙ্কুক তখন হেসে বলল, তাই নাকি? তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার ঠোঁটে কিস করেছি? তাছাড়া আমি তোমার হবু স্বামী, তোমার সাথে আমার আজ বাদে কাল বিয়ে হবে, তাই এগুলো করাটা কিন্তু খুবই স্বাভাবিক। জাঙ্কুক এরপর থেকে ছেড়ে দেওয়াতে দৌড়ে তার মায়ের কাছে গেল আর বলল, মা দেখো, তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো সেই জাঙ্কুক ভাই আমার ঠোঁটের কি অবস্থা করেছে, দেখো আমার ঠোঁটে কত কামড় দিয়েছে। তা শুনে তের মা একদমই লজ্জায় চুপ হয়ে গেল। জাঙ্কুক তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলো আর মনে মনে ভাবলো, ইসিরে, এই অবুঝ মেয়েটা তো দেখি সবাইকে যেয়ে সব কিছুই বলে দিল, আমার তো আর মান সম্মান থাকলোই না কারোর সামনে। এই মেয়ের সাথে বিয়ে হলে তো বাসর রাতে যা করবো সব কিছুই বলে দিবে। ইস, বাবা কি আর কোনো মেয়ে পেল না, সব ছেড়ে এই মেয়েকে আমার গলায় ঝুলাতে হলো। এরপর সবাই বিয়ে শপিং করার জন্য মার্কেটে চলে গেল। তে দেখলো বাসায় কেউ নেই, জাঙ্কুক একা ঘুমিয়ে আছে। তে তখন জাঙ্কুকের কাছে গেল আর মনে মনে ভাবলো, আমার ঠোঁটে কামড় দিয়েছে তাই না, এবার দেখো আমি তোমার কি করি। কথাটা বলে তে জাঙ্কুকের কানের সামনে এসে অনেক জোরে আ করে চিৎকার দিতেই জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক তখন তাড়াহুড়া করে ঘুম থেকে উঠলো আর বলে, কি হয়েছে কি হয়েছে, এভাবে করে চিৎকার দিচ্ছিস কেন? তে তখন অনেক জোরে জোরে হাসলো আর বললো, আমার ঠোঁটে কামড় দিয়েছিলে না, তাই আমি এখন তার প্রতিশোধ নিলাম। জাঙ্কুক তখন বলল, এই মেয়ে, তোর মাথা ঠিক আছে তো? ঘুমের মাঝে কেউ কারোর সাথে এমন করে নাকি? তে তখন বলে, খুব ভালো হয়েছে, আমার ঠোঁটে কামড় দেওয়ার সময় তোমার এগুলো মনে ছিল না? জাঙ্কুক তখন বলে, তাই বুঝি, আমি তো মনে করেছিলাম আমার হবু বউটা একদম পিচ্ছি বোকা, কিচ্ছু বোঝে না, কিন্তু এখন তো দেখছি আমার থেকে এক পা এগিয়ে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা বলে জাঙ্কুক তের কাছে এসে তের হাত চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে হঠাৎ করে তার রুমে চলে আসে, সাথে সাথে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। জাঙ্কুক তখন মেয়েটাকে দেখে বলল, আরে লিসা, তুমি এখানে হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? আগে তো কখনো আসোনি, ব্যাপার কি? লিসা তখন বলল, ভেবেছিলাম একবারই আসবো, কিন্তু তার হলো না, শুনলাম তোমার বোনের বিয়ে, তাই চলে আসলাম। জাঙ্কুক তখন বলল, ভালো করেছো, আমি তোমাকে নিজেই আজকে ফোন করে আসতে বলতাম। লিসা তখন বলল, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার পাশে এই মেয়েটাকে, আর তুমি এই মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? জাঙ্কুক তখন বলল, ও হচ্ছে আমার হবু বউ। কথাটা শুনেই লিসা জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক, তুমি শুধু আমার, আমি মরে যাব তোমাকে না পেলে। জাঙ্কুক তখন বলে, এসব কী বলছো তুমি? আমরা শুধু ফ্রেন্ড আর কিছুই না। লিসা তখন বলল, আমি মানি না, কিসের ফ্রেন্ড? আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, এত বছর ধরে তোমার পাশে আছি, তুমি কি কিছুই বুঝলে না? লিসা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা শুধু ভালো বন্ধু, তাছাড়া আমি তেকে বিয়ে করব, অন্য কাউকে না। ওর জন্য কখনো কোনো মেয়ের দিকে তাকাই নিয়ে আমি। লিসা তখন কান্না করে বলল, কি বলছো কি এগুলো? এই পিচ্চি মেয়েকে বিয়ে করবে? এই মেয়ে তো এখনো নিজের হাতে খাবার খেতেই পারে না, তুমি কোথায় আর এই মেয়ে কোথায়? জাঙ্কুক তখন লিসাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, দেখো লিসা, তুমি পাগলামি করো না, তুমি আমার খুব ভালো বন্ধু, আমি চাইলেও পারবো না তোমাকে বিয়ে করতে, কারণ তে যখন ছোট ছিল তখন আমার বাবা আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। লিসা তখন আরও কান্না করতে লাগলো আর বলল, এইটুকু একটা মেয়ে কি বুঝে সংসারের, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব। জাঙ্কুক তে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিসা আর জাঙ্কুককে দেখছে, তার কিছুই ভালো লাগছে না। তখনই তার মা মার্কেট থেকে আসার সাথে সাথেই তে দৌড়ে তার মায়ের কাছে গেল আর বলল, মা, আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করব না। তখনই তার মা বলল, কেন রে, কি হয়েছে? জাঙ্কুক তোকে আবার কিছু বলেছে নাকি? তে তখন বলল, না মা, আসলে আমি অন্য কাউকে ভালোবাসি তো, তাই আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কথাটা বলার সাথে সাথেই তের দুই গালে থাপ্পড় বসিয়ে দিল তার বাবা আর বলল, বেশি কথা বলবি না, যা বলেছি তাই করবি, চুপচাপ জাঙ্কুককে বিয়ে কর, দিন দিন আদর পেয়ে বাদর হয়ে যাচ্ছিস। তেকে কান্না করতে দেখে জাঙ্কুক তখন তের কাছে আসলো আর বলল, কি দরকার ছিল তোর মামাকে এগুলো কথা বলার, এত বড় হয়ে গেছিস তুই? তে তখন বলল, আমি কারো মনে কষ্ট দিয়ে বিয়ে করতে চাই না, ওই আপুটা তোমাকে ভালোবাসে, আমি তোমাকে কেন বিয়ে করব ভাইয়া? জাঙ্কুক তখন বলল, চুপ কর, বেশি বকবক করা শিখে গেছিস, বছর রাতে এমন অবস্থা করব যে বকবক করা চিরতরে ভুলে যাবি।
তখন মনে মনে ভাবলো, ইস বিয়ে বাসর বললেই হলো নাকি, ঘুমের ট্যাবলেট দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে রাখবো দেখো। এরপর যেভাবেই হোক তাদের বিয়েটা হয়ে গেল। তে বাসর ঘরে বসে আছে, একজন ভাবি এসে একটি দুধের গ্লাস দিয়ে গেল তেকে আর বলল, জাঙ্কুক ভাইয়া আসলে যেন এই দুধটা ওনাকে খাইয়ে দেয়, বলেই চলে গেল। তে অনেক বেশি খুশি, মনে মনে ভাবলো আমার সাথে বাসর করবে তাই না, দেখাচ্ছি মজা। কথাটা বলেই তে দুধের গ্লাসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিল। এরপর জাঙ্কুক রুমে আসতেই তে তাড়াতাড়ি করে জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাইয়া নাও, ভাবি তোমাকে এই দুধের গ্লাসটা দিতে বলেছে নাও। জাঙ্কুক তখন মুচকি মুচকি হাসলো আর ভাবলো, আমাকে কি তুমি বোকা পেয়েছো? আমি খুব ভালো করেই জানি তুমি তাতে ঘুমের ওষুধ মিশিয়েছো, আর তা আমি বাইরে থেকে সব দেখেছি। জাঙ্কুক তখন বলল, আমি দুধ খাবো না, তুই খা, তোর বেশি প্রয়োজন। না না জাঙ্কুক ভাইয়া, আমি খাবো না, তুমি খাও, আমার দুধ একদম ভালো লাগে না, আমাকে ভালোবাসলে তোকে দুধটা খেতেই হবে। কথাটা বলে জাঙ্কুক জোর করে দেখে দুধ খাইয়ে দিল। তে এরপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে গড় গড় করে বমি করে দিল। তে তখন ভাবতে লাগলো, শয়তান রাক্ষস আমার প্ল্যানে আমার নিজেকেই ফাঁসিয়ে দিল। জাঙ্কুক তখন দেখে বলল, ভেবেছিলাম ঘুমের ট্যাবলেটটা তুমি খেয়ে নিলে তুমি আমাকে আদর করে আর বিরক্ত করতে পারবে না, কিন্তু কি করব বলো, তুমি তো আমার চেয়েও বেশি চালাক। কোনো ব্যাপার না, তোমাকে আমি তো মাতাল করবই, আমার নেশায় তোমাকে আজ আসক্ত করব। কথাটা বলেই জাঙ্কুক তের একদম কাছে চলে আসছিল। তে তখন বলল, দেখুন আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু আজকে চিৎকার করব। জাঙ্কুক তখন বলল, চিৎকার করে কোনো লাভ হবে না, কেউ আসবে না, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তাই আমার যা ইচ্ছা আজ আমি তাই করব। জাঙ্কুক তখন তেকে টেনে এনে তার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিল। তের শরীর যেন কেঁপে উঠলো, চোখটা বন্ধ করে নিল। তে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে জাঙ্কুক তখন বলল, এই পিচ্চি তোমার কি আমার আদর লাগবে নাকি? তে তখন বলল, আমি কিছু চাই না, ছাড়ুন আমাকে। জাঙ্কুক তখন বললেই কি ছেড়ে দেব নাকি? আমি আজ তোমার মাঝে হারিয়ে যেতে চাই, ডুবে যেতে চাই তোমার ভালোবাসার সাগর। এই পিচ্চি বউটাকে সারা জীবন ধরে ভালোবাসতে চাই। এই পিচ্চি থাকবে তো আমার পাশে? তে তখন বলল, থাকবো, আমি কি আপনার ঠোঁট দুইটা আলতো করে ছুঁয়ে দিতে পারি? জাঙ্কুক তখন বলল, খুব ইচ্ছে করছে নাকি? লজ্জায় মাথা নিচু করে বলল, অনেক ইচ্ছে করছে। জাঙ্কুক তখন বলল, সত্যি? তাহলে তো আজকে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, আমি কিন্তু অনেক দুষ্টু, তোমাকে অনেক জ্বালাবো। বলে জাঙ্কুক তার পিচ্চি বউকে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর দুজনে হারিয়ে গেল তাদের ভালোবাসার রাজ্যে। এর পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল আর বলল, এই শয়তান আপনি আমার সব কিছু কেড়ে নিলেন কেন, আমি এখন সবাইকে কি মুখ দেখাবো? জাঙ্কুক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলো আর বলল, এই তে তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তে তখন বলল, কি হয়েছে মানে বুঝতে পারছেন না? কাল রাতে আপনি আমার সাথে এমন কিছু কেন করলেন? আমার একটু ভালো লাগছে না এখন, আপনি আমার সর্বনাশ করেছেন, আমি সবাইকে বলে দেব আপনি একটু ভালো না। জাঙ্কুক তখন তেকে বলল, উফ তে তুমি অনেক বেশি কথা বলো, এখন তো তোমার একটা ব্যবস্থা করতেই হবে। কথাটা বলে জাঙ্কুক তের মুখে একটা ওড়না পেঁচিয়ে দিল। তে করে চিৎকার করছে কিন্তু কোনো কথাই বলতে পারছে না। তের ভীষণ কান্না পাচ্ছে আর ভাবছে, এই লোকটা এমন করছে কেন, কি করছে কি লোকটা? তখন বলল, সরি গো সোনা বউ, তুমি একটু বেশি কথা বলো তাই তোমার মুখ বেঁধে দিলাম, তোমাকে এইভাবে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, এত নড়াচড়া করছো কেন তুমি? আমি জানি রাতে যেইটা হয়েছে সেটা তোমার অজান্তেই হয়েছে, এখন তুমি আর আমার কাছে আসবে না, তাই বাধ্য হয়ে তোমার সাথে এমনটা করলাম। তে তখন কান্না করছে আর বলছে, উফ শয়তান আমাকে মেরে ফেলবেন নাকি? রাতে আপনার জন্য আমি ভালো করে হাঁটতেই পারছি না, এখন যদি কিছু করেন তাহলে আমি তো শেষ হয়ে যাব, ছাড়ুন আমাকে। জাঙ্কুক তখন বলে, উফ তে এগুলো বলে আমাকে আর উত্তেজিত করো না তে। জাঙ্কুক তখন তের পেটে কামড় বসাতে লাগলো। তে চিৎকারও করতে পারছে না কারণ তার মুখ বাঁধা। ঠিক তখনই দরজা কে যেন বলে উঠলো, এ ভাইয়া জলদি দরজা খোলো, ভাইয়া ভাবি দুইজনই আসো, নাস্তা করার জন্য আমরা বসে আছি তো। জাঙ্কুক তখন বলল, ইস রে আমার বোনটাও আসার সময় পেল না, কি একটু বউকে আদর করবো, অমনি চলে আসলো। এ ভাইয়া কথা বলছে না কেন, ঘুম থেকে উঠবে নাকি ঘুমিয়ে থাকবে সারাদিন? জাঙ্কুক তখন বলল, এই তুই যা তো এখান থেকে, এত সকাল সকাল কেন আসছিস? চা
আর তোর ভাবি এখনো ঘুমিয়ে আছে, যা তুই। তে তখন মনে মনে ভাবলো, শয়তান বেটা, আমার নামে এত বড় মিথ্যা কথা, আমি নাকি ঘুমিয়ে আছি, একবার বাঁধন খুল দেখ আমি কি করি তোর। তখনই জাঙ্কুক বলল, সরি জান বউ, আমার বোনের জন্য তোমাকে একটু আদর করতে পারলাম না, যাও পিচ্ছি বউ ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে নাস্তা করব। কথাটা বলে জাঙ্কুক তের কপালে একটা কিস দিল। তে তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে গেল আর মনে মনে ভাবলো, কামড় দিয়ে পুরো শরীর আমার দাগ বসিয়ে দিয়েছে, এখন আমি এগুলো নিয়ে কিভাবে সবার সামনে যাব। সকালে তে আর জাঙ্কুক বসে বসে নাস্তা করছে তার বাবা মার সাথে। তখনই তে কান্না করছে আর বলছে, আমার একটু ভালো লাগছে না, আমার পেটের দিকে খুব ব্যথা করছে, এই শয়তান জাঙ্কুক ভাইয়া আমাকে অনেক কষ্ট দিয়েছে রাত্রে। কথাটা শুনে সবার মুখ হা হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে নিল। জাঙ্কুক তখন তেকে ইশারায় চুপ থাকতে বলল, কিন্তু তে চুপ হচ্ছে না, বরং আরও কিছু বলে যাচ্ছে। সবাই লজ্জায় সেখান থেকে চলে গেল। জাঙ্কুকও সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই লিসা হঠাৎ করে এসে জাঙ্কুককে আবারও জড়িয়ে ধরলো আর বলল, জাঙ্কুক তুমি সত্যি বিয়ে করে নিয়েছো, আমি তোমাকে এত ভালোবাসি, তাও তুমি আমার ভালোবাসা কেন বুঝলে না জাঙ্কুক। তে জাঙ্কুক আর লিসার এমন অবস্থা দেখে রেগে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক লিসাকে ছাড়িয়ে বলল, আমাকে এভাবে হুটহাট করে জড়িয়ে ধরা বন্ধ করো, আমি এখন অন্য কারো হাজব্যান্ড, তুমি যাও এখান থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। লিসা এরপর রাগে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। তেকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে জাঙ্কুকদের কাছে গেল আর বলল, কি হয়েছে আমার পিচ্ছি বউটার এভাবে গাল ফুলিয়ে বসে আছে কেন। তে তখন বলল, ছাড়ুন আমাকে, একদমই ধরবেন না, আপনি খুব বাঁচা, আমাকে রাতে বেলা আদর করেন আর দিনে অন্য কাউকে ভালোবাসেন, এতই যদি ওই মেয়েটাকে ভালোবাসেন তাহলে তার কাছে যান না, তাকে বিয়ে করলেন না কেন আপনি, আমাকে কেন বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলেন। জাঙ্কুক তখন বলল, ওরে আমার সোনা পিচ্ছি বউ দিকে রেগে গেছে, আচ্ছা যান, আর কখনো অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না, সবসময় তোমাকেই ভালোবাসবো, আই লাভ ইউ পিচ্ছি, আর এমন রাগ করে না। তে তখন খুশি হয়ে বলল, ঠিক আছে, আর আমাকে বারবার পিচ্ছি বলবেন না, আর অফিস থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবেন। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে, তুমি তো চকলেট খাবে, তাহলে আমাকে একটু চকলেট দাও। তে তখন বলল, কোথায় থেকে চকলেট পাবো, এখন তো বাসায় কোনো চকলেটই নেই। আরে তোমার ঠোঁট হচ্ছে আমার জন্য চকলেট, একটু খেয়ে দেখতে ইচ্ছে করছে। তে তখন বলল, উফ জান তো অফিসে ভালো লাগছে না। জাঙ্কুক তখন থেকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ইচ্ছে মতো কিস করতে লাগলো।